আজ আমি আপনাদের এমন একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার দাবি গতকাল ম্যাচে দলের একজন ক্রিকেটার বিশ্বাসঘাতকতা করেছে এবং ইচ্ছাকৃতভাবে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল। ফাহিম আল চৌধুরীর ভাষ্য অনুযায়ী অর্থের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ক্রিকেটার সরাসরি জানাতে পারত, কিন্তু দলের সঙ্গে প্রতারণা করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, যারা ম্যাচটি দেখেছেন তারা বিষয়টি বুঝে গেছেন এবং এ বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট তথ্যও রয়েছে। এই ফিক্সিংয়ের কারণে সিলেট টাইটান্স ম্যাচ হেরেছে বলে অভিযোগ করেন তিনি এবং জানান এই ঘটনা শেষ দেখে ছাড়বেন। সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ফাহিম আল চৌধুরী কার দিকে ইঙ্গিত করেছেন? কে সেই ক্রিকেটার যাকে ঘিরে এত গুরুতর অভিযোগ? ধারণা করা হচ্ছে সেটি হলো সিলেট টাইটান্সের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। এই বিপিএলে মিরাজের পরিসংখ্যানই বলে দেয় তার লড়াইটা কত কঠিন ছিল। 9 ইনিংস ব্যাট করে রান করেছেন 84, বল খেলেছেন 110, গড় 10.5, স্ট্রাইক রেট 76। এ আসরে কখনো ওপেনিংয়ে, কখনো মিডল অর্ডারে, আবার কখনো ফিনিশারের ভূমিকায় নামতে হয়েছে তাকে। যেখানে ফাঁক পেয়েছে সেখানে দায়িত্ব নিতে ঝাঁপিয়ে পড়েছে। ভূমিকা বদলেছে, দায়িত্ব বদলেছে, কিন্তু ফলাফল বদলায়নি। চেষ্টা ছিল, ইচ্ছা শক্তিও ছিল, তবুও বাস্তবতা একটাই, এই বিপিএলে মিরাজের পারফরম্যান্স বরাবরই মুখ থুবড়ে পড়েছে। ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যর্থতার গল্পটাই রয়ে গেছে অপরিবর্তিত।